প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের অষ্টম শ্রেণীর 2026 সালে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার কোশ্চেন পেপার কেমন হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী অষ্টম, বিষয় ভূগোল, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমরা অষ্টম শ্রেণীর ভূগোল সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটি ভালোভাবে বুঝে নাও। তোমাদের ভূগোল সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা মোট 4টে অধ্যায় নিয়ে হবে। প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী, তৃতীয় অধ্যায় শিলা এবং ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই 4টে অধ্যায় থেকে অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় প্রশ্ন হবে। আমি তোমাদের জন্য এই 4টে অধ্যায় থেকে সব থেকে বাছাই করা অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি দিয়েই এই কোশ্চেন সেটটি তৈরি করেছি। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6, অর্থাৎ দাগ নম্বর 1-এ 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলা হয়। উত্তর হবে অপশন বি, ম্যাগমা। নেক্সট কোশ্চেন নম্বর 2, পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা কত? উত্তর অপশন সি, 6370 কিমি। নেক্সট কোশ্চেন নম্বর 3, শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর হবে অপশন এ, কনরাড বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখা থেকে একটি প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% আসবেই। তাই কোন স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা আছে তোমরা মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয়। উত্তর অপশন বি, প্রতিসারী পাত সীমানা। নেক্সট কোশ্চেন নম্বর 5, প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? উত্তর হবে অপশন ডি, জে.টি. উইলসন। নেক্সট কোশ্চেন নম্বর 6, প্যানজিয়া ভূখণ্ডের ধারণা। উত্তর হবে অপশন ডি, মহি সঞ্চরণ তত্ত্ব। নেক্সট কোশ্চেন নম্বর 7, ভূমিকম্পের যে তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না সেটি হলো? উত্তর অপশন বি, এস তরঙ্গ। নেক্সট কোশ্চেন নম্বর 8, একটি মৃত আগ্নেয়গিরি হলো? উত্তর হবে অপশন সি, পোপো। নেক্সট কোশ্চেন নম্বর 9, ভারত ও শ্রীলঙ্কার মাঝে কোন প্রণালী রয়েছে? উত্তর অপশন এ, পক প্রণালী। নেক্সট কোশ্চেন নম্বর 10, ভারতের যে প্রতিবেশী দেশে ম্যানগ্রোভ অরণ্যভূমি দেখা যায় সেটি হলো? উত্তর হবে অপশন ডি, বাংলাদেশ। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টে, অর্থাৎ তোমাদের দাগ নম্বর 2-এ 4টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর মাউন্ট এভারেস্ট। নেক্সট, বজ্রপাতের দেশ কোন দেশকে বলা হয়? উত্তর হবে ভুটানকে। নেক্সট কোশ্চেন নম্বর 3, এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই। উত্তর নেপাল ও ভুটান, এই দুটি দেশের কোনো সমুদ্র বন্দর নেই। পরের প্রশ্ন, কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? উত্তর হবে রিক্টার স্কেলের সাহায্যে। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, হাওয়াই দ্বীপপুঞ্জে ভূগর্ভ থেকে ফাটল পথে যে পাতলা লাভা বেরিয়ে আসে তা হাওয়াই ভাষায় কি নামে পরিচিত? উত্তর পা হো হো লাভা। নেক্সট কোশ্চেন নম্বর 6, শিলামণ্ডলের নিচে এবং গুরুমণ্ডলের উপরের বিশেষ স্তরটির নাম কি?
উত্তর অ্যাসথেনোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন নম্বর 7, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রসবন আছে? উত্তর হবে বক্রেশ্বরে। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও। দাগ নম্বর 3, সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি, অর্থাৎ তোমাদের দাগ নম্বর 3-এ 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, শিয়াল ও সীমার মধ্যে পার্থক্যগুলি লেখো। তোমরা ছক করে নেবে, একদিকে বিষয়, শিয়াল এবং সীমা। উত্তরটি তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য বিষয় ভিত্তিক পার্থক্যটি লিখে দিয়েছি, এভাবে লিখলেই তবেই কিন্তু 2-এ 2 পাবে। দ্বিতীয় কোশ্চেন, বিদার অগ্নুদ্গম বলতে কি বোঝো? উত্তর সংজ্ঞা বলে পয়েন্টস করবে। ভূ অভ্যন্তরের ম্যাগমা যখন কোনো ফাটল বা দারুণের মধ্য দিয়ে কোনো বিস্ফোরণ না ঘটিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে বিদার অগ্নুদ্গম বলে। পয়েন্টস করবে বৈশিষ্ট্য। নাম্বার 1, এই ধরনের অগ্নুৎপাতে কোনো বিস্ফোরণ ছাড়াই নিঃশব্দে লাভা বেরিয়ে আসে। নাম্বার 2, এই ধরনের অগ্নুৎপাতে লাভা তরল প্রকৃতির হয়। নাম্বার 3, লাভা তরল প্রকৃতির হওয়ায় তা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। যেভাবে আমি তোমাদের উত্তর বলে দিচ্ছি এভাবেই লিখবে, এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে। নেক্সট কোশ্চেন নম্বর 3, শ্রীলঙ্কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয়? উত্তর শ্রীলঙ্কার অনুকূল ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে এখানে প্রচুর মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারুচিনি, জায়ফল চাষ হয়। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে বালুকা মিশ্রিত ল্যাটেরাইট মৃত্তিকায় সবচেয়ে বেশি দারুচিনি চাষ হয়, তাই শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নম্বর 4, সার কি? উত্তর তোমরা পয়েন্টস করবে পুরো কথা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিয়ন কোঅপারেশন। এবার পয়েন্টস করবে উদ্ভব। 1985 সালের 8ই ডিসেম্বর এই পরিষদ গঠিত হয়। নেক্সট পয়েন্টস করবে সদস্য। গঠনকালে সার্ক 60টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা 8টি, যথা ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ। এবার পয়েন্টস করবে সদর দপ্তর। সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। নেক্সট পয়েন্টস করবে উদ্দেশ্য। ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ও অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি। নেক্সট কোশ্চেন নম্বর 5, প্রতিবেশী দেশ কাকে বলে? উত্তর আমাদের বাড়ির চারপাশে যারা থাকে তাদেরকে আমরা যেমন প্রতিবেশী বলি, ঠিক তেমনি কোনো একটি দেশের আন্তর্জাতিক সীমানায় যেসব স্বাধীন দেশ বা রাষ্ট্র অবস্থান করে তাদের প্রতিবেশী দেশ বলা হয়। প্রতিবেশী দেশগুলি প্রধানত পরস্পরের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি আদান প্রদান, ব্যবসা বাণিজ্যের প্রসার, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য সদা সচেতন থাকে। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। উত্তর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত। পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। সিন্ধু ও তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে জলাধারা তৈরি করা হয়েছে। জলাধারাগুলো থেকে একাধিক সেচখাল কাটা হয়েছে। পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এভাবে করা হয়, তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম ক্যারেজ প্রথা।
এবার প্যারা চেঞ্জ করে লিখবে অন্যান্য অসুবিধা থাকা সত্ত্বেও জলসেচের সুবিধা থাকায় পাকিস্তানের কৃষিকাজে উন্নত। গম, ধান, জোয়ার, বাজরা প্রভৃতি খাদ্য ফসল, তুলো, আখ ও বিভিন্ন ফল যেমন আপেল, বেদানা, খেজুর, পিচ প্রভৃতি পাকিস্তানের প্রধান কৃষি দ্রব্য। নেক্সট, দাগ নম্বর 4, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন, কেন্দ্রমণ্ডল কাকে বলে এবং কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য লেখো। উত্তর, তোমরা সংজ্ঞা বলে পয়েন্টস করবে গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য। প্রথম পয়েন্টস, গভীরতা। গুরুমণ্ডলের নিচে 2900 কিমি থেকে পৃথিবীর কেন্দ্র 6370 কিমি গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত, অর্থাৎ এই স্তরটি প্রায় 3470 কিমি পুরু। দ্বিতীয় পয়েন্টস, উপাদান। এই স্তর অত্যন্ত ভারী, নিকেল ও লোহা দিয়ে গঠিত বলে একে নিফে বলে। তৃতীয় পয়েন্টস করবে উষ্ণতা। এই স্তরের গড় উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। চতুর্থ পয়েন্টস করবে ঘনত্ব। এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। তোমরা যে কোনো 2টি বা 3টে বৈশিষ্ট্য মুখস্থ করে নেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝো। উত্তর, পয়েন্টস করবে কেন্দ্র। ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলে ভূমিকম্পের কেন্দ্র। বৈশিষ্ট্য বলে পয়েন্টস করবে। নাম্বার 1, ভূমিকম্পের কেন্দ্র কোনো নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে না। নাম্বার 2, এটির বিস্তার বেশ কিছুটা জায়গা জুড়ে হয়। নাম্বার 3, অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীরে অবস্থান করে। এবার পয়েন্টস করবে উপকেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে অর্থাৎ সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। পয়েন্টস করবে বৈশিষ্ট্য। নাম্বার 1, এখানে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়। নাম্বার 2, উপকেন্দ্র থেকে চারিদিকে তীব্রতা ক্রমশ কমতে থাকে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, ভূমিকম্প থেকে রক্ষা পেতে কি কি করা উচিত। উত্তরটি তোমরা দেখে নাও। যেভাবে আমি উত্তর লিখিয়ে দিয়েছি এভাবে লিখলেই তবেই কিন্তু তোমরা 3-এ 3 পাবে। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও। কোশ্চেন নম্বর 4, নেপালের পর্যটন শিল্প উন্নত কেন। উত্তরটি তোমরা দেখে নাও। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন, আগ্নেয়গিরি কাকে বলে। আগ্নেয়গিরি কত প্রকার ও কি কি। প্রত্যেক প্রকার আগ্নেয়গিরির বিবরণ দাও। উত্তরটি দেখে নাও। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% আসবেই, তাই অতি যত্ন সহকারে প্রশ্নটি তোমরা মুখস্থ করে নেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, শ্রীলঙ্কার কৃষিকাজ সম্বন্ধে যা জানো লেখো। উত্তরটি দেখে নাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 3, পৃথিবীর অভ্যন্তরভাগে কয়টি স্তর রয়েছে, প্রত্যেকটি স্তর সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর তোমরা তোমাদের টেক্সট বুক থেকে করে নেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে।